সমুদ্র সৈকত। সমুদ্র আমার কাছে খুবই একটা প্রিয় জায়গা, জানেন তো। এই সমুদ্র দেখার জন্য আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি। চলো সমুদ্রে যাব। আজকে আমরা যে সমুদ্র সৈকতটা দেখাচ্ছি সেটা কি জানেন তো, সেটা হচ্ছে গুজরাটের মাধবপুর সমুদ্র সৈকত। সেখানে যাওয়ার সময় দেখলাম কি পুরোটা সমুদ্র সৈকত একদম ফাঁকা। কিছু মানুষ আছে বা কিছু বাচ্চারা পাথর মালা এসব বিক্রি করছে। আমি ওদের সাথেই মিশে গেলাম, ওদের হয়েই পুরোটা সমুদ্রের মধ্যে অনেকক্ষণ পায়চারি করলাম, দৌড়ালাম, অনেক কিছু করলাম। অনেক কিছু হাজব্যান্ড ওয়াইফ মিলে যেন আমরা আবার সেই ছোটোকালে ফিরে গেছি। হঠাৎ করে এই ডাব বিক্রেতা বলে, একটু জানেন আপনারা কোথায় আছেন? আমি বললাম না, জানি না তো কোথায় আছি। একটা সমুদ্র সৈকতে। জানেন এই জায়গাটাতেই আমাদের ঠাকুর শ্রীকৃষ্ণজি আর রুক্মিণীজির বিয়ে হয়েছিল মাধবপুর মন্দিরে। আর এই বীচটার নাম হচ্ছে মাধবপুর বীচ। হ্যাঁ, মাধবপুর সমুদ্র সৈকত আছে একটা, শুনেছিলাম। আর আমাদের এতই কপাল, কুম্ভ মেলায় এত পরিমাণে লোক ওইদিকে যাচ্ছিল। আমরা যেদিন এই বীচটায় গেলাম সবাই বলছে যে সবসময়ই ভিড় থাকে, এখন নাকি এটাতে হালকা। আর এই জিনিসটাই আমি এনজয় করলাম। মনে হচ্ছিল আমার বাড়ির আমার কিছু একটা জায়গা বোধহয় আমার একার। আর ওই একা জায়গাটায় না আমি ভীষণ নিজেকে একদম ছোটোকালে ফিরিয়ে নিয়ে গেছিলাম। ওইদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি আর উপভোগ করছি সমুদ্র সৈকত। জানেন, সমুদ্র সৈকত না আমাদের জীবনের, বিশেষত আমার জীবনের একটা স্বপ্ন। আমরা মধ্যবিত্ত মানুষ, জানি না সমুদ্রের সৈকতে গিয়ে কোনোদিন ঘর করতে পারবো কিনা। তবে এটা ঠিক, সমুদ্র থেকে দূরে থাকলেও সমুদ্রেতে কিন্তু আমি ঘুরে ঘুরে যাই। আর আজকে যে এত সুন্দর বীচটা দেখে বলবো, আর সেখানে কাউকে বলবো না যে একটু সরুন তো, আমি ভিডিও করছি, কাউকে বলতে হয়নি। পুরোটা সমুদ্র সৈকত আজ আপনাদের জন্য আমি ভিডিও করতে পেরেছি এত সহজভাবে, সেটা ভগবানের দান ছাড়া আর কিছুই না। জানি না স্বর্গ কোথায় আছে বা স্বর্গ কোথায় পাব। তবে আমাকে যখন ওইখানের স্থানীয় বাসিন্দারা বললেন এটা মাধবপুর বীচ, আর মাধবপুরেই শ্রীকৃষ্ণজির বিয়ে হয়েছিল রুক্মিণীর সাথে, আমার তখন মনে হয়েছিল রাধা মাধব, আমি তো বিয়ের সময় থাকতে পারিনি, তো এখন তোমাদের এই স্থানে আমি এসেছি। দেখুন, আমার কল্পনাতেও ছিল না আমি এত সুন্দরভাবে মাধবপুর বিচে বসে ভিডিও করব, কিংবা মাধবপুর বিচে বসে আমি সমুদ্র দেখব। চোখের শান্তি আর মনের শান্তি যেখানে এক হয়ে যায়, সেটাই হচ্ছে সমুদ্র সৈকত। মানুষের কত আকুতি থাকে, কিছু একটা কিনবেন, এটা কিনবেন, মালা কিনবেন, পাথর কিনবেন, মনে হয় না। জানেন তো, আমি এখানে একটু ভয়েস ওভার দিচ্ছি, কারণ সমুদ্রের আওয়াজের জন্য ভয়েসটা ঠিক করে আসেনি। জানেন তো, একটা বয়সে না কেনাকানিটা অনেক কমে যায়। তাও ওদেরকে খুশি করার জন্য ওইখান থেকে একটু কড়ি কিনলাম। একটু উটে চড়ানোর জন্য ওদের ভীষণ আবদার ছিল, কিন্তু আমার যে একটা ভয়, যদি পড়ে যাই, তাই চড়তে পারিনি। যদিও আমার হাজব্যান্ড কিন্তু ওইখানে বাইক রাইডার ছিল, বাইক রাইডারের সাথে বাইকে চড়েছে, আমি চড়িনি। আমার মনে হচ্ছে আমি এখানেই থাকি, এখানেই দাঁড়িয়ে থাকি, আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, কত সুন্দর তুমি পৃথিবী। আর তোমার সৌন্দর্যের কিছুটা অংশ বোধহয়
আজ এখানে মাধবপুর সমুদ্র সৈকতে আমি উপভোগ করলাম। আবার যাতে এই রকমই কোনো একটা সমুদ্র সৈকতে আমি যেতে পারি। সমুদ্র আমাকে ভীষণ টানে, আর ভগবানের একটাই ইচ্ছে, তাই আমাকে ঘুরে ঘুরে বিভিন্ন সমুদ্রের কিনারে নিয়ে যায়। কত সুন্দর ওদের সাজানোটা দেখুন। প্রত্যেকটা জায়গায় নিজ গুণে সুন্দর হয়। আর এই উট সাজানো দেখে আমার মনে হলো সত্যি ওদের কত নিষ্ঠা ওদের কাজের প্রতি। অনেকক্ষণ দেখলাম, এটাও একটা নতুন কিছু শেখার আছে। তারপর আমার হাজব্যান্ড তো বাইক রাইডার দেখে বাইকের সাথে চলে গেল, আমি যাইনি। আমি শুধু তাকিয়েছিলাম যে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, সেখানে একটাও লোক নেই। তখন কিন্তু বাজে বেলা 10টা। এই যে দেখুন কত সুন্দর, কত বড় বড় কড়িগুলি না দেখে আমার সত্যি ভালো লেগেছে। আজ এই মাধবপুর সমুদ্র সৈকতে আমি হারিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ফিরে তো আসতে হবে, কারণ যেতে হবে অনেক দূর। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে দ্বারকাধীশ। দ্বারকাতে যাচ্ছি। আর যেতে মাঝখানে পথের মধ্যে পড়ল এই মাধবপুর সমুদ্র সৈকত। মাধবপুর সমুদ্র সৈকতের স্নিগ্ধতা আর মাধবপুর সমুদ্র সৈকতের সৌন্দর্য এমনভাবে আমার মন কাড়ল যে মনে হলো আসার পথে আবার দেখতে পাবো তো, কিন্তু দেখতে পেয়েছি তখন ছিল অন্ধকার। রাতে রাতে আমরা ফিরে এসেছি ওইখান থেকে। তবে জানি না, রাস্তাঘাট তো এতটা ভালো চিনি না, তবে মন এখনো পড়ে আছে মাধবপুর সমুদ্র সৈকতে। যদি রাধা মাধব আবার টানে, আবার যাব।